हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा 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 हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। 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 अगर तैबा को जाओगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे ज़माना भूल जाओगे। जब हुस्न का मुनका जलबन अनवारी का आलम क्या होगा। जब हुस्न का मुनका जलबन अनवारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदेगी दीदार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदेगी दीदार का आलम क्या होगा। कदमों में जबी में रहने को चेहरे का तस्वुर मुश्किल है। जब चाँद से बढ़कर एड़ी है। जब चाँद से बढ़कर एड़ी है। रूपसारी का आलम आलम रूपसारी का आलम क्या होगा। नहीं तेरा वो ज़्यादा चाँद दो तारो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায়। সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো। সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই। এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায়। সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো। সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, যে জানবে শুধু হাতটা তুলবে। একটা বোন এবং একটা ভাইকে নেব, ঠিক আছে? শুধু যে জানবে শুধু হাতটা তুলবে। কি বলছে কবি ছন্দের মাধ্যমে? দয়ারি নবী নূরের ছবি, দয়ারি নবী নূরের ছবি, বলো কি তারি পিতারি নাম। দয়ারি নবী নূরের ছবি, বলো কি তারি পিতারি নাম। 6 বছর বয়সে আবার হারালেন আম্মি জান। দয়ারি নবী নূরের ছবি, বলো কি তারি পিতারি নাম।
6 বছর বয়সে আবার হারালেন আম্মি জান যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই যে বলিবে হাত তুলিবে আমার সোনা বোন সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায় সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানা একটা বোন তো হলো একটা ভাই হবে না আচ্ছা আমি বলেছি একটা ভাই একটা বোন তো এসেছে আচ্ছা আপনাদের প্রশ্ন আছে আপনাদের প্রশ্নের পরে কে চলে এসো আচ্ছা মাইকটা দাও দেখি আচ্ছা আবার একবার নাও আচ্ছা তুমি নাও আচ্ছা তুমি রং খেলেছো নাকি আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওদিকে ফেরত শুনি কই তোমার নামটা শুনি কোচে একটু সাকিব লস্কর গলা ভেঙে গেছে নাকি তোমার হ্যাঁ এই তো আচ্ছা বাড়ি এখানে বাড়ি হ্যাঁ আচ্ছা হবে কি বলেছি আমি কি বলেছি বলো তো কোচে আমি কি প্রশ্ন করলাম আচ্ছা মুকিন না ওদিকে ফিরে বলো কি প্রশ্ন করেছে তোমাকে নবীর মায়ের নাম নবীর আব্বা জান হ্যাঁ তাহলে বলো নবীর মায়ের নাম আমিনা এবং আর কি বললাম আর কি বলেছো নবীর আব্বা জান হ্যাঁ আচ্ছা কোচ তোমার কাছে দাও ওর কাছে দাও হ্যাঁ বলো নবীজির মায়ের নাম আমিনা নবীজির আব্বার নাম আব্দুল্লাহ আচ্ছা হয়েছে হয়েছে আপনারা কি বলছেন হয়েছে আচ্ছা ও ভয় পাচ্ছিল বুঝলেন সবথেকে বড় কথা ভয় পাচ্ছিল ও কিন্তু জানে কিন্তু আপনারা জানতেন আপনাদের কাছে যখন আসবে তখন বুঝতে পারবেন তখন কঠিন হবে আচ্ছা নাও আচ্ছা তুমি একটু নাও তুমিও জানবে আমি জানি তুমি জানতে পারবে এ নাও মাশাআল্লাহ এবার প্রশ্ন আমার যুবক ভাইদের জন্য অনেকে আছেন এখানে পালালে হবে না কিন্তু বলতে পারলে 50 টাকা পুরস্কার দেব বলতে পারলে 50 টাকা পুরস্কার দেব আর কিন্তু আমি কিন্তু বই দেব না গজলে বই দিলে কিন্তু যুবকেরা পড়বে না গজলে বই পড়বে কারা ছোট ছোট বাচ্চারা এবং মা বোনেরা তাই তো যখন বাচ্চাদের টাকা নেবেন না আপনার তো বই দেবো বলেছে আমি কি বললাম গজলে বই মা বোনরা পড়বে এবং বাচ্চারা পড়বে কি জন্য পড়বে যখন আমার মায়েরা যখন ছোট ছোট বাচ্চাদের যে ঘুম পাড়ায় তখন গজল বলতে বলতে ঘুম পাড়ায় ছোট ছোট গজল তারা বলতে বলতে ঘুম পাড়ায় দেখেন বাচ্চারা ঘুমিয়ে পড়ে সুন্দর তাই বলছি এবার বলতে পারে যুবক ভাইদের পুরস্কার থাকবে কি লিখছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তার আগে সকলে মিলে তাকবীর দাও না আর এই তাকবীর আর একটু জোরে হবে না আর এই তাকবীর হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আসুন এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায় সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই এই প্রশ্নটা আগামী বছর করেছিলাম ভাইদের জন্য আবার করছি বলতে পারলে বলবেন তৈয়ারি নবী নূরের ছবি তৈয়ারি নবী নূরের ছবির দুধবার কি নাম দাইমা হয়ে প্রথমে শেষে করাই দুঃখ পার দয়ারে নবী নূরের ছবির দুধবার কি নাম দাইমা হয়ে প্রথমে শেষে করাই দুঃখ পার যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই নারে তাকবীর আচ্ছা তোমাদের আমি আবার প্রশ্ন করব বলেছি আপনার হবে আচ্ছা চলে আসেন দুজনে চলে আসেন দুজনে বলবো চলে আসেন আমি দুজনকে 50 100 টাকা পুরস্কার দেব যদি বলতে পারে চলে আসেন আচ্ছা আচ্ছা বলেন তো দেখি একটু আপনি আম্মা জান হালিমা আচ্ছা আপনার কাছে দেন চলে আসেন আমি কি করতে এসেন এখানে আমি জিজ্ঞাসা করেছি কি হ্যাঁ হ্যাঁ দুধমা হালিমা এবং দুধমা সোয়েবা
আচ্ছা, কে প্রথমে পান করেছিল বলেছেন? দুধ মা সাহেবা। আমার প্রশ্ন হলো, প্রশ্ন কিন্তু ভালোভাবে শুনতে হবে। কি করেছি প্রশ্ন আমি আরেকবার করছি, মা মনে ভালো করে শুনবেন, আপনি ভালোভাবে শুনবেন, আমার জন্য ভালো করে শুনবেন। 25 টাকা পুরস্কার দেব। এখানে যারা যারা হাত তুলেছেন সবাই কিন্তু বলবে হালিমাতুস সাদিয়া, এটা হাত তুলেছে সবাই। আমার প্রশ্ন শুনতে হবে, কি বলেছি? তৈয়ারে নবী নূরের ছবি দুধ মার কি নাম, দাইমা হয়ে প্রথমে শেষে করাই দুঃখ পান, দয়ারে নবী নূরের ছবি বলো কি তার দুধ মার, দাইমা হয়ে প্রথমে শেষে করাই দুঃখ পান, যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানা। এবার বলে আচ্ছা হবে এবার দুধ মা সাহেবা। সোহেবা। আমি কড়া প্রশ্ন করেছি বলে বুঝতে পেরেছেন? কড়া প্রশ্ন করেছি বলেন তো, ওর মধ্যে কড়া প্রশ্ন। দুজনের নাম আছে না? দুজন বলেছে প্রথমে শেষে। হ্যাঁ দুধ মা হালিমা। হ্যাঁ হালিমা। আমি বলেছি প্রথমে এবং শেষে। প্রথমে কে দুধ পান করেছিল এবং শেষে কে দুধ পান করেছিল? প্রথমে দুধ মা সাহেবা আর দ্বিতীয় হালিমা। আচ্ছা, আর কারো হবে? আর কারো হবে? মা বোনদের মধ্যে কারো হবে? কি হবে? কি বলো বলো বলো, শিগগির বলো। হ্যাঁ হালিমা, তাই তো? হালিমা, তাই তো? হ্যাঁ, আর কারো হবে না? আপনারা কি বলছেন? আপনি পুরস্কার আমি আপনাকে দেব, আপনার পুরস্কার হয়েছে তো, একটু বাজিয়ে নিয়ে দেখি, পুরস্কার আপনাকে দেব। আচ্ছা, আমার প্রশ্ন ছিল কি প্রথমে এবং শেষে দুধ পান করেছেন কে? আপনারা বলছেন হালিমা, তাই তো? আচ্ছা, আমার প্রশ্ন হলো, যখন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন, আপনারা আমাকে সম্মতি দেবেন, বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মভূমিষ্ঠ হওয়ার পর পরে কি হালিমা সাদিয়া এসেছিলেন? আমার কথা বলেন, জন্ম হওয়ার পরে কি হালিমা এসেছিলেন? বিশ্বনবীর খবর পাওয়ার পরে তো হালিমা এসেছিলেন। আচ্ছা, এই খবর পাওয়ার পরেতে বিশ্বনবী কি কদিন না খেয়েছিলেন? একজন মহিলা দুধ পান করেছিলেন, করেছিলেন। হালিমাতুস সাদিয়া 6 বছর দুধ পান করেছে, আমরা সবাই জানি, ছোট থেকে বড় সবাই জানি। কিন্তু প্রথমে দুধ পান করেছে উম্মে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং শেষে আরেকজন মহিলা দুধ পান করেছেন, তার নাম জিজ্ঞাসা করেছেন, সেই নামটা বলতে হবে। 25 টাকা আপনি পেয়ে গেছেন, আর 25 টাকা বাকি আছে। তিনজন মহিলা দুধ পান করেছিলেন বিশ্বনবীকে। মিডল পয়েন্টে আম্মা জান হালিমাতুস সাদিয়া দুধ পান করেছেন 6 বছর। যখন 6 বছর হয়ে যায়, 6 বছর পরে যখন দুধ পান করানোর পরে যখন বিশ্বনবীকে যখন রেখে যান, সেই সময় একজন মহিলা তাকে দুধ পান করার জন্য সর্বশেষ, সেই মহিলার নাম জিজ্ঞাসা করেছে। হবে আপনাদের কারণ? আচ্ছা, ভাই ভাইকে পুরস্কারটা দিয়ে দিই, আপনি পুরস্কারটা নিয়ে রাখেন, বুঝতে পেরেছেন? হাফ আর 5 টাকা পাবেন, 5টা লজেস দিয়ে দাও, খুচরো নেই তো? আচ্ছা, আমি বলে দেবো আপনাদেরকে, বলে দেবো। আচ্ছা, আগের বছর কি প্রশ্ন করেছিলাম আমি? একদম করেছিলাম প্রশ্ন, কিন্তু এত ভাইরাল করিনি, সিম্পল ভাবে করেছিলাম। কিন্তু বিশ্বনবী কি দুধ পান করেছে তিনজন মহিলা। সর্বপ্রথম সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাঝখানে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সর্বশেষ উম্মে আইমান, যিনি বিশ্বনবী যখন তার আব্বা জানের কবর যখন দেখতে যাচ্ছিলেন, আমিনাতুস সাদিয়া যখন ইন্তেকাল করছিলেন, তখন উম্মে আইমান যখন বিশ্বনবীর সাথে ছিলেন, সেই সময় বিশ্বনবীর প্রচন্ড জ্বর ছিলেন। সেই জ্বর অবস্থা যখন বাড়ি নিয়ে আসেন, দুধ গরম করে দিয়েছিলেন, দুধ খাচ্ছিলেন না, তখন হালিমাতুস সাদিয়া তখন তিনি ছিলেন না, সেই সময় তার স্তনের দুধ দিয়ে তাকে ক্ষান্ত করে রেখেছিলেন, এবং তিনজন মহিলা বিশ্বনবীকে দুধ পান করেছিলেন। এবং এইবার আমার প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন আমার মা বোনদের জন্য। এবার দেখি কত আপনারা হাত তুলতে পারেন, দেখি এবার ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। তার আগে সকালে বাচ্চাদের তাকবীর দাও, নারে তাকবীর। তোমাদের আম্মাদের কিন্তু হারিয়ে দিতে হবে, আমরা যদি না বলতে পারি তোমরা বলতে পারবে, হবে তো ইনশাআল্লাহ? দেখি তাকবীর দাও, নারে তাকবীর। যদি বলতে পারেন তাহলে মদিনার বুলবুল, গজলে পুরস্কার থাকে মদিনার বুলবুল। এক গোছা গজল আছে, এটা প্রায় 30টার মতন গজল আছে, এটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায়, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে গে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে গে জানাই। তোমাদের
এখন শোনাবো মা বোন একটি প্রশ্ন করি সঠিক উত্তর দিলে পুরস্কার দেব তাহারি তোমাদের এখন শোনাবো মা বোন একটি প্রশ্ন করি সঠিক উত্তর দিলে পুরস্কার দেব তাহারি জুলাইখা বিবির স্বামীর নাম এবারে বলা যায় জুলাইখা বিবির স্বামীর নাম এবারে বলা যায় হাতটা তুলে দেখিয়ে দেন আমার সোনা মাই গো হাতটা তুলে দেখিয়ে দেন আমার সোনার মাই গো তোমাদের এখন শোনাবো মা বোন একটি প্রশ্ন করি সঠিক উত্তর দিলে পুরস্কার দেব তাহারি কোন নবীরে দেখে মানুষ কেটেছিল হাত কোন নবীরে দেখেছিল বেটেছিল হাত সঠিক উত্তর দিলে পুরস্কার আছে দানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই প্রশ্ন কিন্তু দুটো করেছি একটা করেছি দুটো করেছি প্রশ্ন বলছি প্রথম প্রশ্ন করেছি জুলাইখা বিবির স্বামীর নাম কি একটা দু নম্বর প্রশ্ন হলো নবীকে দেখে মানুষ হাত কেটে ফেলেছিল দুটো প্রশ্ন একসাথে করেছি তাই তো আচ্ছা কোন নবীকে দেখে মানুষের হাত কেটেছিল এবং জুলাইখা বিবির স্বামীর নাম জিজ্ঞাসা করেছে দুটো প্রশ্ন দুটো হবে আচ্ছা আপনি দাঁড়িয়ে বলেন তো সবাই দেখুন আপনি উঠে দাঁড়িয়ে বলেন আপনি বসেন আপনি বলেন আপনি হাত তুলেছেন আগে আচ্ছা আর কারা হবে আচ্ছা আপনি বলেন তো হ্যাঁ দুটো প্রশ্ন একই উত্তর তাই তো একই উত্তর আর কারা হবে ইউসুফ নবী আচ্ছা আর কারা হবে না আচ্ছা আর কারা হবে আপনাদের কে বললো লাস্টের প্রশ্নের উত্তর কি দিল আপনি বলেছেন চাচিমা কি বলেছেন একই হবে কি উত্তর ইউসুফ আলাইহিস সালাম তো ভালো জ্বালায় পড়ে গেলাম প্রশ্ন করে বিপদে আচ্ছা এও কি সেম কেস একদম বিশ্বনবীকে উৎপন্ন করেছিলেন তেমনই কেস কিন্তু এটা কেমন বলেন তো আচ্ছা জুলাইখার সাথে কি প্রথম ইউসুফ আলাইহিস সালাম বিবাহ হয়েছিল হ্যাঁ এখন পারলে তো হবে না না ইসু আলাইহিস সালামের সাথে বলেন তো আপনি বলেন চুপ বলেন হ্যাঁ আরেকটা উত্তর দুটো উত্তর একটা আছে আজিজে মিশর আর একটা ইউসুফ আলাইহিস সালাম তা আপনি বলছেন দুটো উত্তর এক দুটো উত্তর এক ভুল তো হয়ে গেছে ভুল তো হয়ে যায় আপনি পাবেন আচ্ছা আপনিও পাবেন দাঁড়ান আপনাকে দিয়ে দেই এতে পরে গালাগালি দেবেন আমাকে হ্যাঁ এনান তিনজন তিনটে নেবেন আপনি একটা নেবেন আর ওই দেখেন মাঝখানে বসে আছে দেখেন উনি একটা দেবেন উনি বলেছেন আচ্ছা আরো আছে এখন অনেকটা গজল বই আছে দিয়ে যাবো ইনশাআল্লাহ শেষ প্রশ্ন আমার যারা চাচিমারা আছেন যারা দাদিমারা আছেন তাদের জন্য প্রশ্ন যারা দাদিমা আছে তাদের জন্য প্রশ্ন থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ দাদিমা যারা আছেন এবং আমার চাচা চাচি যারা আছে তাদের জন্য শেষ প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই আসরে আজকে সবাই কিছু প্রশ্ন করে যায় সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানা এমডি নিজাম বলে ওগো আপা চাচা দেখি তোমরা হাদিসেতে কাঁচা নাকি পাকা এমডি নিজাম বলে ওগো আপা চাচা দেখি তোমরা হাদিসেতে পাকা নাকি কাঁচা কোন নবী নিজেও নবী ছেলে তার নবী কোন নবী নিজে নবী ছেলে তার নবী নিজে নবী হওয়ার পরে বাপ হলেন নবী নিজে নবী হওয়ার পরে বাপ হলেন নবী এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায় সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানা প্রশ্ন হলো আমার
এমন একজন নবী আছে যে তিনি স্বয়ং তিনি নিজেই নবী, তার বাপও নবী, তার ছেলেও নবী এবং তার দাদাও নবী। সেই নবীর নাম জিজ্ঞাসা করেছিলেন। এমন একজন নবী তিনি স্বয়ং নিজেই নবী, তার আব্বাজিও নবী এবং তার ছেলেও নবী এবং তার দাদাও নবী। সেই নবীর নাম জিজ্ঞাসা করেছিলেন। কারো হবে? কারো হবে নাকি? কারো হবে না? বলেন বলেন আপনি। ইসমাইল। ইসমাইল মানে কি বলেন তো? ইসমাইল মানে এই তো, হ্যাঁ বলতে পারে ইসমাইল মানে হাসি। আচ্ছা হয়নি, আর কেউ আছে? কোন নবী তিনি স্বয়ং নিজেই নবী ছিলেন, তার সার্চ করলে তো হবে না, আপনি সার্চ করবেন, সার্চ করে উত্তর দিলে তো সবাই বলতে পারবে। আচ্ছা এটা পারছেন না, আমি একটা ঘুরিয়ে অন্য প্রশ্ন করে দিচ্ছি। তোমাদের এখন সোনা বন একটি প্রশ্ন গগনি সঠিক উত্তর দিতে পুরস্কার দেব তাহারি। হুরের সাথে কোন নবীর বল বিয়ে হয়? হুরের সাথে কোন নবীর বল বিয়ে হয়? সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম আসেন আপনি যান। আচ্ছা এটা দিয়ে আসেন কোচি, হ্যাঁ এটা দিয়ে আসেন কি? আচ্ছা আরেকটা প্রশ্ন করেছি, ওটা তো দিয়ে দিচ্ছি। আরেকটা প্রশ্ন করেছি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান নবী ছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। এবং তার আব্বা ছিলেন কে? আমরা জানি তো কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ছিলেন কি? কি ছিলেন? ইসহাক। এমন ভাবে সবাই নবী ছিলেন। আরেকটা প্রশ্ন করেছি আমি, কি প্রশ্ন করেছি? হুরের সাথে কোন নবীর বিবাহ হয়েছিল? হুরের সাথে কোন নবীর বিবাহ হয়েছিল? বলতে পারলে তাকে অজরে বই পুরস্কার দেব ইনশাআল্লাহ। হবে না? হ্যাঁ আমি শুনে নেন ফোনে ইনশাআল্লাহ, শুনে নেন। কারো হবে না? তুমি বললে হবে। আর কারো হবে না? হুরের সাথে কোন নবীর বিবাহ হয়েছিল? ছেলেরা বলুক। ছেলেরা বলতে পারছে না, ছেলেরা কিভাবে বলবে? আপনি হবে, আপনাদের হবে না কারণ? কার হবে বলেন? কানেকশন হয়েছে নাকি ফোন থেকে? আচ্ছা আচ্ছা বলেন দেখি। বলেছি নবী, বলেছি নবী। হবে না? আচ্ছা হবে না কারণ? আমি বলে দেবো হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালামের সাথে হুরের বিবাহ হয়েছিল। আচ্ছা আমাদের ছিল এক সোনালীবতী, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালীবতী, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতি ধারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালীবতী, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সিয়তি দাঁড়িয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব
বিস্তাইকিদ ইয়া শাবাব তুমি আজ মুঝে আজ ভোগ বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ক্রাসে তুমি আজ মুঝে আজ ভোগ বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ক্রাসে যাকে কবু দেখেনি শুরু জালোকে সে বোনা লাঞ্ছিত বারে বারে যাকে কবু দেখেনি শুরু জালোকে সে বোনা লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিন ইউনান আর কানে কাঁদছে তোমারই বল তাদের ডাকে তুমি সারা দেবে বলো নেবে পর পাই হই যদি তুমি পারে দাঁড়াও আর যে কিভাবে বিজয় আসে ভাই হয়ে নেবে তুমি তাদের সমান কিভাবে আসবে বলো তাদের বিজয় ইয়া শাবাব ইস্তাইকিদ ইয়া শাবাব ইস্তাইকিদ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী বতী দাঁড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আমাদের ছিল এক সোনালী বতী দাঁড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুকিয়ে দিতে হতো না দেরি আমাদের ছিয়তি হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিদ ইয়া শাবাব ইস্তাইকিদ ইয়া শাবাব ইস্তাইকিদ ইয়া শাবাব ইস্তাইকিদ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো নারে তাকবীর